নমস্কার দর্শক, এসিরা টিভি কুচবিহার এবং এসিরা টিভি মাল্টিমিডিয়া, সেই সঙ্গে ফেসবুক থেকে যারা দেখছেন তাদের প্রত্যেককে জানাই শুভেচ্ছা আর অভিনন্দন। দর্শক, আমরা জানি আমাদের এই যে ভারতে 140 কোটিরও বেশি লোক বসবাস করেন। এই 140 কোটি লোক একই রকম বুদ্ধির অধিকারী নন, থাকা সম্ভবই না। এদের মধ্যে কেউ ধৈর্য ধরে কাজ করেন, আবার কেউই অল্পতেই অধৈর্য হয়ে পড়েন। সঠিকভাবে কেউ কাজ করলে কারো কাছে তা বেঠিক লাগে। কেউ পাগল, কেউ বা ছাগল, কেউ বিরোধী, আর বিরোধিতা করে শুধুই বিরোধিতা করার জন্যই। ভালো কাজকেও খারাপ বলেন। কেউ অন্যকে ভয় পান, কেউ বা বেপরোয়া, কাউকেই ভয় পান না। কেউ বাবা মাকে শ্রদ্ধা করেন, আবার কেউ শ্রদ্ধা করেনই না। এগুলো চলতেই থাকবে। কেউ বুদ্ধি খাটিয়ে ভারতীয় সংবিধান মেনে গণতান্ত্রিক আন্দোলনে নেমে পড়তেই পারেন। আমাদের সংবিধান সেই অধিকার আমাদের দিয়েছে, কিন্তু আমরা ভারতীয়রা এটাও জানি আমাদের দেশের নিরাপত্তার বিষয়ে পৃথিবীর কাউকে আমরা ক্ষমা করব না। সে আমাদের বাবা মা, ছেলে মেয়ে যেই হতে পারে। এই মুহূর্তে হুজুগে আরশোলাদের কথা বলছি, শুনতে পেয়েছেন? সেই নোংরা আরশোলা, যাদের মনটাও নোংরা। এই আরশোলা, তোমরা দেশের মাটিতে যে আন্দোলন সংগঠিত করছো তাতে কত শতাংশ ভারতীয় সাধারণ মানুষের সমর্থন আছে সেটা জেনে নিয়েছে কি? ওই দিল্লি বা মুম্বাই অঞ্চলের নিট নিয়ে, ওই যে নিট পরীক্ষা, ডাক্তারি পড়ার জন্য ঢুকতে আর কি, যে প্রবেশিকা পরীক্ষা, ওদিকে লোকই তো বেশি চান্স পায় নাকি? ওদিকেই যত রকম আর কি চাই আরো। ওইটা নিয়ে যে ঝামেলাটা হয়েছে তাতে কিন্তু সারা ভারতের যে লোকজন যারা থাকে, যারা দেশের শক্তি, তাদের কোনো যায় আসে না। তোমরা বেশিরভাগ ছেলেমেয়েরা ডাক্তার হও রোগীদের বাঁচানোর জন্য, না তাদের ফ্যামিলিটাকে ধ্বংস করার জন্য? কোনটা? রোগী নিয়ে গেলে পরেই তোমরা জিজ্ঞাসা করো পরিবারের কর্তা কি করেন। এই পরিবারের কর্তা কি করেন এর সঙ্গে রোগের কি সম্পর্ক আমাকে বলতে হবে। আচ্ছা, তোমরা একটা পরিবারের ভবিষ্যতের কথা মাথায় রেখে কি চিকিৎসা করো যে ফ্যামিলিটা কি হবে? তোমরা ভাবো একটা পরিবারের সমস্ত সম্পত্তি বিক্রি করে তোমাদের পকেটে কি করে ঢুকাবে, পুরা মেডিকেল জগৎটাই সেইটা চিন্তা করতে থাকে। তোমরা তো আসেই, তোমরা হলো হেড। সুতরাং তোমাদের ডাক্তারি পড়ার নিট বিষয়ক আন্দোলনে সাধারণ মানুষ কোনো নৈতিক সমর্থন তোমাদের দিবে? সে আগ্রহটা দেখাবে, তোমাদের বাঁচাতে যাবে? তোমরা বাঁচাও সাধারণ লোককে? ওগুলা আমরা জানি না, কিন্তু আমাদের দেশে আমরা শান্তি মতো বসবাস করছি। এইখানে যদি কেউ অশান্তি করে, তোমরা ককরোচের জল কত বড় শক্তিশালী আমরা দেখে নিব। এটা আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে আমি বলছি। আর আমার বাঙালি সমাজকে আমি বলবো, শুনে রাখুন, আপনারা আপ পার্টির অরবিন্দ কেজরিওয়ালের লোকজন যে আছে বিদেশের মাটিতে থাকে, আমাদের দেশের ছাত্রদের ভুল বুঝিয়ে ভারতের স্ট্যাবিলিটি মানে স্থিতিশীলতা নষ্ট করে দেশের উন্নয়নের গতি থামিয়ে দেওয়ার জন্য ডিপ স্টেটের সাহায্য নিয়ে প্রতিহিংসামূলক রাজনীতি শুরু করেছে এই অরবিন্দ কেজরিওয়াল। তার সঙ্গে তাল বাজাচ্ছে কারা? হিসাব করে নেন। এটা করলে ডুববে আমাদের দেশ। তাই এই অপশক্তিকে রুখতে আমাদের এক্ষুনি রুখে দাঁড়াতে হবে। অরবিন্দর এই কূটনীতিকে সমর্থন করছে ভারত বিরোধী সোনম ওয়াংচুক, আরে খালিস্তানি কৃষক, আরে পাপ্পু রাহুল গান্ধী, আধা মুসলিম, চোর মমতার মতো ব্যক্তিরা। আর ভাইপো তো আছেই, বাপরে, ওর কথার ধার দেখলেই তো মাথা খারাপ হয়ে যায়। সঙ্গে আছে চীন দেশের কুত্তা সিপিএম পার্টি। বন্ধুরা, আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই,
আমাদের দেশ যেন শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের মতো না হয়। আমরা দ্রুত চলছি উন্নতির পথে, সেই পথেই যেন থাকি। এখানে যে আটকাতে আসবে তাকে কি করা উচিত আপনারা ভেবে নিন। অরবিন্দ কেজরিওয়াল কিভাবে ভাবলো দিল্লির ওই ক্ষুদ্র অঞ্চলের, সারা ভারতের পক্ষে দিল্লি কিন্তু একটা ক্ষুদ্র জায়গা, হুম, ক্ষুদ্র অঞ্চলের মানুষদের কুবুদ্ধি দিয়ে ছাত্রদের সারা ভারতের অভিভাবকের পক্ষ থেকে তারা সমর্থন পাবে। আমরা অভিভাবকের পক্ষ থেকে বলছি, আমার ছেলেকে, আমার মেয়েকে এখানে যাইতে দেবো? কখনো না। আমাদের পশ্চিমবাংলায় কিছু হয়েছে, উড়িষ্যায় কিছু হয়েছে, বিহারে হয়েছে, আসামে হয়েছে। যদি আমাদের এখানে দেশে কিছু ঘটাইতে হয়, সারা ইন্ডিয়াতে সারা ভাষাভাষী লোককে, সারা ধর্মের লোককে খেপাইতে হবে। আছে নাকি কারো শক্তি? আমরা সকলে মিলে একসঙ্গে লাগিয়ে পড়বো। আমাদের আলাদা বুদ্ধি আছে না? আমাদের একরকম বুদ্ধি, বিহারের লোক আরেকরকম বুদ্ধি, ওরা একরকম ভাববে, আমরা এরকম ভাববো। এই 19-20 তো আছেই। হ্যাঁ, বেশি ওস্তাদি মেরো না। অরবিন্দ কেজরিওয়াল, তোমার লোক বসা রাখছো না আমেরিকায়, সেখান থেকে আইসা উৎপাত এই দেশে। তোমার জন্য সারা ভারতের সাধারণ জনগণ রেডি হয়ে আছে। বেশি বাড়াবাড়ি করলে দেশের মানুষ তোমার কি হাল করে সেটা ভবিষ্যতেই দেখতে পারবে। আর ওই বাংলাদেশের জামাত, ওরা নাকি এই নোংরা মনের ভারত, যে এই যে আরশোলার দল, ভারতে অশান্তি সৃষ্টিকারী আরশোলাদের সমর্থন দিচ্ছে এই বাংলাদেশের জামাত। তাই এই অদূরদর্শী নোংরা মুসলিম দলকে বলছি, অন্য দেশের ঘটনার দিকে নজর দেওয়ার অধিকার তোমাদের কে দিয়েছে? তোমরা যা বলেছ তার ফল তোমাদের ভুগতে হবে। তোমরা নাকি সাপোর্ট করছো এই আরশোলার দলকে টিকটিকি হয়ে। তোমাদের টিকটিক থামে যাবে একদিন। তোমাদের সাহস আমরা সুদে আসলে বুঝে নেব। এই সাহসের ফল তোমাদের ভুগতে হবে। কথাটা মনে রেখো। এই পুষ্কে বাংলাদেশ, টিকটিকি বাংলাদেশ, আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিতে এসো না। এটা ভারত, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা এটা না। প্রথম কিছু বলা হয়নি আরশোলাদের, তাই বাড়তে শুরু করেছিল। ঠিক তোমাদেরও কিচ্ছু বলা হচ্ছে না, তাই বেড়েই যাচ্ছ। এবার খোঁজ নিয়ে দেখো অ্যান্টিবায়োটিক ডোজ দেওয়া হচ্ছে, তাতে আরশোলারা বেঁচে আছে কিনা। ঠিক আছে? আর হাসিনা তোমাদের এখানে যাক, তারপর তোমাদেরকেও দেওয়া হবে অ্যান্টিবায়োটিক। অপেক্ষা করো। ভালো থাকবেন, সুখে থাকবেন। সুখ তৈরি করতে হয়, এমনি এমনি আসে না। অশান্তি করবেন না। ধন্যবাদ।